শীত তো কলকাতায় খুব জাঁকিয়ে পড়েছে, অনেকেরই শীত ঠিক সহ্য হয় না, তো অনেক কিছুই তখন আবোল তাবোল মুখ থেকে বেরোয়। আমি তো আবার অন্য কথা শুনলাম, আমি শুনলাম যে আজকের যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল, একটু দেখলামও একটু আগে আপনাদের চ্যানেলেই যে ওখানে ওই সেই কি কাগুজে বাঘ অনুব্রত সে থাকবে বলে ওখানে নাকি জেলার যারা পুলিশ কর্মী তাদের মায়েরা এবং স্ত্রীয়েরা এককাট্টা হয়েছিলেন ওনাকে গো ব্যাক বলবেন বলে, কারণ অনুব্রতর কোনো শাস্তি ওই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে যে কদর্য মন্তব্য উনি পুলিশের মা বোনেদের নিয়ে করেছেন, তারপরে অভিষেক ব্যানার্জিকে সেরকম কোনো পদক্ষেপ নিতে ওনার বিরুদ্ধে দেখা যায়নি। যাই হোক, এখন ঘটনা যেটা সেটা খুব পরিষ্কার রয়েছে। 2025 নভেম্বর এই একই রকম একটা গিমিক তৈরির চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি, যেটা একটু আগে দেখালেন আপনারা। ঠাকুরবাড়ি যাওয়ার কথা ছিল, অনেক কিছু বললেন, ক্ষুব্ধ হয়ে গেলেন, চিৎকার চেঁচামেচি, মারাত্মক নাটক। শেষে দেখা গেল কি, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বললেন যে খুব বড় ভুল হয়ে গেছে, যে হেলিকপ্টারে করে ওনার যাওয়ার কথা ছিল তার ইন্স্যুরেন্স ফেল করে গেছিল এবং সেটা তারা কেউ পরিবহন দপ্তর জানতোই না, তাই তিনি যেতে পারেননি, হেলিকপ্টার দিতে পারেননি। এখানে তো পরিষ্কার দেখাই যাচ্ছে, আমি যদিও ডিজিসি এর মুখপাত্র নই, কিন্তু পরিষ্কারভাবে একটা জিনিস বলেইছেন আমাদের সম্মানীয় নেতা সুকান্ত মজুমদার। উনি বলছিলেন যে একটা নতুন হেলিকপ্টারের, এক মিনিট, নতুন হেলিকপ্টারের রিকুইজিশন দিয়েছিলেন উনি খুব অল্প সময়ের নোটিশে। এখন নতুন হেলিকপ্টার দিতে গেলে তার রক্ষণাবেক্ষণ অভিষেক ব্যানার্জি যাচ্ছেন, কোন রকম যদি মিস হতো তার দায় সম্পূর্ণ ডিজিসি এর উপর চলে আসতো, সেটাকেই এড়ানো হয়েছে।